গাইস, সকালে সকালে তো উঠে পড়েছি। এই যে কুমড়োর ডাঁটা জোগাড় করতে বসে পড়েছি। আর তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আছে আমাদের ছুটি, আমার আর আমার বরের। তো সকালে এই যে সকালে টিফিন সব কাজবাজ সেরে এই যে বসে পড়েছি দুপুরে খাবারের রেডি করার জন্য। তো আজকে হচ্ছে এই যে কুমড়ো ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে। আর এই যে এখানে আছে এখনই তুলে নিয়ে এলাম, বাড়ির পেছনে হয়েছে। তো সেগুলো দিয়ে হবে টক। আর চলো তোমাদের দেখাই পুরো দিন আজকে ছুটির দিনে কি করে কাটাচ্ছি আমরা। আর আজকে হচ্ছে পুরো বৃষ্টির দিন, বাইরে পুরো বৃষ্টি পড়ছে ঝরঝর করে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আসলে এগুলো তো সব দিন এখানে মিলে না, মতলব কি সচরাচর দেখা যায় না এগুলো কুমড়োর ডাঁটা। এখানে যা খাবে কিনে খাও। তো এই যে আজকে ছুটির দিনে একটা দেখলাম একটা লোকের ঘরে বাগানে হয়েছে, তো বলে নিয়ে এলাম। তো তারাও লাগিয়েছে, ওই আমাদের বাঙালি লোক, তারাও লাগিয়েছে। তো তাদের কাছ থেকে ছিঁড়ে নিয়ে এলাম। আর এটা হয়েছিল এমনি গাছে। এগুলো একদিন মাছ না খেলে নিরামিষ খেতেও ইচ্ছে হয়। আর এগুলো তো পেলে আর কোনো কথাই হয় না। এই লাউ ডাঁটা, কুমড়োর ডাঁটা, এগুলো হচ্ছে সব কি ভিটামিনের খাবার। তো চলো তোমাদের রান্না করে দেখাবো কিভাবে রান্না করছি। আমার ভাইকে পাঠিয়েছি সর্ষে আনতে বাজারে, তো সর্ষে বাটা দিয়ে করবো। রান্না বলতে দিয়েছি, দেখো বানাচ্ছি কুমড়ো ডাঁটার গন্ধ, ডাঁটার গন্ধ। আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে। ভেজ ভালো না? আজকে নিরামিষ সবজি দিয়ে খাই। কি হচ্ছে না আজকে আমার বর কি বলে আমি জানি না। তুমি কি করছো ওখানে? হলদি নুন দিয়ে করে দিচ্ছি দিলে চুলকানি হবে, তো না হলে সে চুলকানি হবে না, চুলকাবে না। কিন্তু আমার থেকে অনেক জানাবো। আরে আমার পরে জন্ম তোমার, এটাও ঠিক কথা, আমার বরের পরে আমার জন্ম। কাঁচা ঝালও দিয়েছি, আর দিব ঝাল একটু ঝাল ঝাল ভালো লাগে। আমাকে ডাক্তার বলেছে লঙ্কা খেতে মানা। এদিকে দেখো এই যে সর্ষে বাটা পেস্ট করে রেখেছি, পুরো ফুল বানিয়েছিলাম, ফ্রিজে তুলে দিয়েছি কিছুটা। আর যতটুকু বানাবো এটা রেখে দিয়েছি। এই তরকারিটা হয়ে আসলে ওই সর্ষে বাটাটা ঢেলে দিই। তো দেখো এখানে পড়ছে বৃষ্টি, একজন ক্যামেরাতে আসবে না বলে ঘরে ঢুকছে না। এই যে ফোন নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, বলছে তুই ক্যামেরা বন্ধ কর, নাহলে আমি ঢুকবো না বাড়িতে। তো এই জন্য দাঁড়িয়ে আছে। আমি বলছি আয় চলে আয়, আমি বন্ধ করছি আয়। তো এইদিকে দেখো গাছ থেকে আমি তুলে নিয়ে এসেছি যে বড়ো বড়ো পিঁপড়ে দুটো নিয়ে এসেছি। একটা দেবো আমার দাদার মতলব ভাসুরের বাড়িতে, আর একটা আমি রান্না করবো। তো আজকে রান্না করবো না, দেখি রাতে হয় কি অন্যদিনে হবে। এই যে দেখো কত বড় বড় না, আর 10 দিন গেলে মানে পেকে দেবো।
তো পাকা থেকে কাঁচা পেঁপে খাওয়া অনেক ভালো। বাইরে বাইরে থাকাকালীন গাছ থেকে পেঁপে ভেঙে খাওয়া অনেক ভালো। মানে সবার ঘরে দেয় না। আমাদের যে রুম মালিকের আন্টি, ওর অনেক অনেক গাছ হয়েছে, মিনিমাম হিসাব করে ফেললে 15টা খানি গাছ হয়েছে। তো সে আমাকে বলেছিল তার এদিকের গাছ তার অন্যদিকে গাছগুলো পেকে খাওয়ানো, পাকলে গিয়ে খাওয়াতে হয়। তো কাঁচা আমরা খাই বলে ও আমাকে 2টো গাছ দিয়ে দিয়েছে এদিকে ঘরের পেছনের দিকে, যে এই 2টো গাছে তুই কাঁচা খা। তো এটা নিয়ে 4টা তুললাম, আরও মিনিমাম অনেক হয়েছে, 15টা 20টা খানি হয়েছে না, অনেক 15-20টা খানি হয়েছে। তো আমরা ডেলি খাই না, যেদিনকে ছুটি থাকে একটা ভেঙে নিয়ে আসি, তারপরে একটা পেঁপে 2-3 বার করে হয়ে যায়। এত বড় 2জন মানুষ কত খাবো, তো আধা আধা পেঁপে খাওয়ানো। এরপরে দিয়ে দেবো সর্ষে বাটাটা যেটা বেটে রেখেছিলাম, এইভাবে দিয়ে দেবো। আলু ডাঁটাটা সেদ্ধ হয়ে গেল, একটু মাখা মাখা হয়ে যাবে, নাড়তে যাবে। কীভাবে জোরে বৃষ্টি পড়ছে, বাপরে বাপ। আমাদের বাইরে এমনও পেস নেই যে একটু বাইরে বেড়ে বৃষ্টিতে ভেজা যাবে, দেখা যাচ্ছে না, পুরো আকাশ পুরো কালো, মোবাইলে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এটা দাঁড়িয়ে আছে, দরজা লাগা, বৃষ্টি পড়ছে, দরজা লাগা। হ্যাঁ, পুরো ভেতরে আসছে, নাহলে এখানে গ্যাসে দেখা যাবে না, উনুন লাগবে না, তাপ লাগবে না। দেখো রান্না শেষ, এই যে টক, এই যে ডাঁটার চচ্চড়ি, এখন খেতে দিব। সবাই বসে আছে খাওয়ার জন্য। প্রেসার কুকার এক পক্ষে ভালো, এক পক্ষে খারাপ, ডেঞ্জারাস জিনিস। কুকারে ভাতটা বেশি স্বাদ লাগে। বিকালে আসবে বাবা, বাবার জন্য তরকারি রেখে দেবো। ল খেলে চুলকাবে, কি করবে? তবেও টক দিয়ে বানিয়েছি, তো যত সম্ভব না চুলকাতে পারে। তো গাইস দেখো, দুপুরবেলা একটানা ঘুম দিয়ে উঠলাম সন্ধ্যে 7টার সময়, অনেকটা দেরি হয়ে গেছে। তো অনেকটা দেরি হয়ে গেছে। এখানে এসছে বাবা, ঘুমিয়েছিলাম যখন, তো এখানে বাবা নিয়ে এসেছিল গাছের পাকা পেঁপে, খাওয়া শেষ হয়ে গেছে আধা। তারপরে আমি ঘুম থেকে উঠে এখানে ভাই আমার বর নিয়ে এসছে মাংস, কি পকোড়া বানানোর জন্য। চলো তোমাদের দেখাই। এখানে দেখো মাংস ধুচ্ছে ভাই ছোট ছোট পিস করে। এখানে নিয়ে এসছে কর্নফ্লাওয়ার, ময়দা, তেল, আলু, কড়িপাতা। কড়িপাতা দেওয়া হয় পকোড়াতে। পেঁপে খাওয়া চলছে। পেঁপেটা শক্ত হয়ে কিন্তু খেতে খুব মিষ্টি। কে আনলো এটা? হ্যাঁ এত মাংসগুলোকে ছোট ছোট পিস করছি পকোড়ার জন্য। তারপরে একটু মশলাগুলো, মশলা এখানে মাখাচ্ছি 4 মুঠোতে। আর দিবানি কর্নফ্লাওয়ার হয়ে গেছে না? কর্নফ্লাওয়ার দিয়েছে, আমার হাতে দিয়েছে। এটা হয়ে গেছে, ঢেলে দিয়ে আসছে। এটা চলছে পাখি। এখন বাজে রাত 10:30। তো আমি 10:30, তো এখন আমি বসেছি রান্না। তো কেননা এখানে সবাই ঘুমিয়েও গেছে,
আর বিকেলে বিকেলে সন্ধ্যা 7:30 8টার দিকে বানিয়েছিলাম পকোড়া। তারপরে এখন দেরি করে রান্না করছি সেই জন্য। তো এদিকে দেখো বসিয়ে দিয়েছি রান্না, ভাত, এটাতে বসিয়েছি ডাল, আর এখানে রেখেছি এই যে এটা হচ্ছে চিকনি শাকের ঘন্ট, এখানে সব কেটে রাখা হয়েছে। এখানে চিকনি শাক মতলব মা গ্রামের থেকে দিয়ে পাঠিয়েছিল, মানে যখন চিকনি শাক হতো তো আমাদের আগের বছর, তো মা শুকিয়ে রেখেছিল রোদে, তো সেই জন্য শুকনো ডব্বাতে রাখলে অনেক দিন থাকে। তো আমি গেছিলাম এইবারই, তো গিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটা বানিয়েছি, শুকনো চিকনি শাকের চচ্চড়ি বানিয়েছি শুক্তি দিয়ে। তো রান্না হবে, এই যে এখন বাজে, এখন খেতে 11টা বেজে যাবে। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মনে করে, যদি ভালো লাগে তো তোমাদের। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে। তো চলো, বাই বাই, গুড নাইট।